মধ্যে আমরা আনন্দপুরে আমরা বন্যা ক্ষতিগ্রস্ত মানুষকে কিছু শুকনা খাবার দিয়েছি। আমরা এখন যাচ্ছি মুন্সিরহাটে, সেখানে আমরা শুকনা খাবার দিই এবং রান্না করা খাবার আমরা প্রায় 3টি কেন্দ্রে দিব। এরপরে ফুলগাজীতে সেখানেও 3টি আশ্রয় কেন্দ্র আছে, সেখানে আমরা রান্না করা খাবার দিব। এবং এই শুধু আজকে থেকে না, এরা গত 2 দিন যাবত এই কার্যক্রম আমাদের নেতা কর্মীরা এরা করছে। মানুষকে পানি থেকে বৃদ্ধদেরকে উদ্ধার করে নিয়ে আসতেছে। তাদেরকে যতটুকু পারতেছি আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের নেতা কর্মীরা সেখানে কাজ করছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনায় তিনি প্রথম থেকেই নির্দেশনা দিয়েছেন যে মানুষের পাশে থাকার জন্য। ইনশাল্লাহ যতদিন এই পানি না নামবে আমরা সব ধরনের সহযোগিতা আমরা বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষকে আমরা করবো। আসলে এই এলাকার যে সমস্যাটা, যে বৃষ্টি হলেই ভারতের পানি এসে আমাদের ক্ষতিগ্রস্ত করে ফেলে, এই দীর্ঘদিনের সমস্যা। আর দীর্ঘদিন এই আপনারা দেখেছেন যে গত 16 বছর তো মানে ফ্যাসিবাদদের দখলে বিনা ভোটে রাষ্ট্র পরিচালনা করেছে, তারা ভারতে দালালি করেছে। ইনশাল্লাহ আমরা আশা করি আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে আমরা এর একটি স্থায়ী সমাধান করার জন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।